ভাই এই যে দেখেন আমার লাকিসটা ভাই ভেঙে ফেলছে। এই যে লাকিসটা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এয়ারলাইন্সের, এটা আমাদের বাংলাদেশের কোনো সমস্যা নেই, এটা ইন্ডিগো এয়ারলাইন্সের ইয়ে থেকে ভাঙছে। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি তো আর এক স্বাভাবিক না। এখন হচ্ছে মানুষগুলা খুবই কষ্টের কারণেই আইসা পড়তেছে, দেখা যায় ওই জায়গায় থাকার কোনো প্লেস নাই, বা ওই যে হামলা হইতেছে এই কারণে মানুষ আগের মতো নাই, এই জন্য হয়তো সুযোগ সুবিধা বাড়াইছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তাদেরকে বলতে চাই যে ওনারা আরও যাতে মানুষের প্রতি সহনশীল হয়। প্রবাস থেকে অনেক কষ্ট করে মানুষ আসে, নিজের চোখে তো অনেক কিছুই দেখলাম বাইরে, তাহলে মনে করি যে এই জায়গায় যাতে সাধারণ মানুষ যারা আছে প্রবাসে তারা আসার সময় যাতে ভালো সুযোগ সুবিধা পায়, অন্তত তাদের কাছ থেকে ভালো ব্যবহার পায়। ভাই এই যে দেখেন আমার লাকিসটা ভাই ভেঙে ফেলছে। এই যে লাকিসটা এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এয়ারলাইন্সের, এটা আমাদের বাংলাদেশের কোনো সমস্যা নেই, এটা ইন্ডিগো এয়ারলাইন্সের ইয়ে থেকে ভাঙছে। এখন এগুলো আর কি তো বলার মতো কেউ নাই, ওনাদের কাছে প্রশ্ন করলে তো ওনারা নানান ওয়ে দেখায় যেগুলো হয়, এই কারণে এটা বাংলাদেশেই করছে। আমি ওই দেশে তো ঠিকই দেখছি, ওইখান থেকে আমি ভালো দেখছি। বাংলাদেশে যারা ক্যারি করছে ওরাই হয়তো নামানোর সময় ভাঙছে। অন্য দেশের, কিন্তু বাংলাদেশের গাফিলতি ছিল মনে করি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পাতলা কিছুটা রয়ে গেছে, তবে আগের চেয়ে একটু ভালো হয়েছে। আমি মনে করি যে আরও সরকার এই ব্যাপারে আরও একটু শক্ত অবস্থান নেওক, যাতে প্রবাসীগুলো ঠিকঠাক মতন দেশে ফিরতে পারে। আর ওই লগিয়া এয়ারপোর্টে বিশেষ করে হয়রানিটা যাতে না হয়, কারণ একটা মানুষ অনেক কষ্ট করে এই দেশের জন্য। আপনারা হয়তো অনেকে জানেন না যে প্রবাসী কী কাজগুলো করে মানুষ। এটা দেখলে আপনারা নিজের চোখে দেখলে বলতে পারবেন যে প্রবাসে মানুষের কত কষ্ট। এটা জটিলতার কারণে আর কি ওই জায়গায় গেছিলাম ভিসা করতে, তো আপনার ওই জায়গায় প্রচুর হামলা টামলা হইতেছে, তো ওই কারণে আর কি ভিসাটা করা হয় নাই, আইসা পড়তেছি। ওখানকার পরিস্থিতি বেশি একটা ভালো না। এখন দেখি দেশে একটা কিছু করুন, আবার পরে যদি সব কিছু ঠিক হয় তাহলে যাব। ওইখানে বেশিরভাগ এখন প্রত্যেক দিনে আপনার ড্রোন হামলাগুলো হইতেছে, বুঝছেন। প্রত্যেক দিন আপনারা তো হয়তো মিডিয়াতে শুনছেন, কিছুদিন আগে আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই ড্রোন হামলায় হুজাইফাতে একজন লোক মারা গেছে। ওইখানকার পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনার প্রত্যেক দিনেই হামলা হইতেছে, এখন আরও বেশি বাড়বো। কারণ ওরা এখন বর্তমানে আর কি আমিরাত ইউএসের সাথে যোগ দিতেছে, এই কারণে আর কি আগে থেকে একটু না হয়তো আরও বেশি খারাপ অবস্থা হইব।